খুবই আনন্দের একটা বিষয়। আর জিততে দেখে তো আরো বেশি আনন্দ লাগছে। সো আমরা মানে মিস হেক্সা না হোক, তারপরও দেখা যাক সামনে যাই করবে তার জন্য শুভকামনা। আর আসলে তাদেরকে কিছু বলার নাই, কারণ তারা যেভাবে পচায় আমরা আসলে অন্য দলকে কোনো সময় মেসিকে রেসপেক্ট করি। সো ওই ক্ষেত্রে দেখা যায় আমরা মেসিকে ভালোবাসি, ব্রাজিলিয়ান হয়েও আমরা মেসিকে ভালোবাসি। তারাও দুর্বল প্রতিপক্ষই পায়, যা আমরা দেখছি বিগত ম্যাচগুলোতে। তো ওই ক্ষেত্রে তাদের সাথে যখন স্ট্রং দলের খেলা হবে তখন আমরা আসলে বলতে পারবো যে তারা আসলে কতটুকু এফোর্ট দিয়ে আগাচ্ছে, এর আগে বলা যাচ্ছে না। আর নেইমারের প্রতি আমাদের ভরসা আছে, কারণ তাকে আমরা পেলে কোনো সময় নিরাশ হই না। ইনশাল্লাহ উনি আসলে আরো ভালো হবে। অনেক ভালো, মানে খুশিতে আত্মহারা হয়ে গেছি। কি বলবো, সাজাই গুছাই বলতে পারতেছি না, খুশিতে একদম মানে অতিরিক্ত খুশি হয়ে গেছি আর কি। মেসিকে ভালোবাসি ওর ব্যক্তিত্বের কারণে। আর নেইমার আর মেসি সম্পর্কে কিন্তু অনেক সুন্দর। আমরা বাংলাদেশে হচ্ছে এগুলো বাড়াবাড়ি করি, ব্রাজিল আর্জেন্টিনা মানে একটা বিপক্ষ দল বানাই ফেলি। ব্রাজিল হয়ে হচ্ছে মেসিকে পছন্দ করি, বাট আর্জেন্টিনার সমর্থন করি না, শুধু ব্রাজিল। যখন থেকে খেলা বুঝি না তখন থেকেই হচ্ছে ব্রাজিলকে ভালোবাসি, আর যখন থেকে বুঝি তখন হচ্ছে কাকার জন্য হচ্ছে মেইনলি ব্রাজিলকে ভালোবাসা। এই তো, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। আশা করি অনেক ভালো খেলবে। জাস্ট মাইন্ড ব্লোয়িং। আসলে নেইমার থাকলে হয়তো মাঠটা আরও বেশি মানে খুব বেশি জয়ফুল লাগতো, বাট ওরা আসলে মানে এত ভালো খেলছে, মাইন্ড ব্লোয়িং, বলার কিছু নাই। আর ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে নেইমার থাকবে, তখন আমরা ভালো কিছু আশা করতে পারি, আরও ভালো কিছু। নেইমার ছাড়া ব্রাজিল খেলা শিখে গেছে, এটা এখন বলতেই হবে, কারণ এখন নেইমারের বদলে ভিনিসিয়াস জুনিয়র এসেছে। আমরা এই যে অলরেডি 3 পিস মানে অলরেডি পূরণ করে দিছি, তো আমরা ওই যে রেকর্ডটা ভেঙে আবার নতুন রেকর্ড করবো আজকে। আসলে নেইমার আজকে খেলছে না, উনি নেইমারই তো আমাদের মেইন প্লেয়ার, তো অবশ্যই খারাপ লাগছে। তবে ভিনি অনেক ভালো পারফর্ম করছে, নেইমারের অভাবটা পূরণ করার চেষ্টা করছে। আশা করি নেক্সট ম্যাচে আমরা নেইমারকে দেখতে পাবো।